জামা কাপড় ভিজে গেল। আরে দূর চাই, সময় নেই গমে নেই, আষাঢ় শ্রাবণ মাসে এই একটা যন্ত্রণার বৃষ্টি চলে আসে। তো চলো আগে সকালবেলা ভগবানকে অর্চন করে নিই, আর সকালবেলার দুধ বাদাম কিশমিশ এগুলো দিয়ে পুজোটা দিয়ে তারপরে দুপুরে রান্না করতে যাব। আর আজকে একেবারেই সিম্পল রান্নাবান্না করব। কি সুন্দর লাগছে না, জগন্নাথকে সাজিয়েছে, বৃন্দাদেবীকে এনে রেখে জামাটা পরিয়ে দেবো। বৃন্দাদেবীকে কিন্তু সবসময় সিংহাসনের সামনে রেখে পুজো দিতে হবে। আর যখন বৃন্দাদেবীকে জল ফুল দেবে তখন কিন্তু ভগবানের পর্দাটা টেনে নেবে, কারণ ভগবানের সামনে বৃন্দাদেবী পূজা পায় না। আর সকালবেলার পুজো হয়ে গেল আমার, আমি ভোগটা নিবেদন করে দিলাম। এইবার চলো দুপুরবেলা রান্নাবান্না করতে বসে পড়ি। তো আমি এখন পটল ছিলে নিচ্ছি, পটল ভাজবো, কাঁকরোল ভাজবো, আলু কপি দিয়ে রসা করব। তো পটল আলু কপি সব এক সাথে সবগুলো কেটে নিচ্ছি। আর এইভাবে ফুলকপিটা যখন কাটার আগে কিন্তু দেখে নেবে ভিতরে পোকা থাকে, আর আমি ভালো করে দেখে নিচ্ছি, যেহেতু একটু প্রসাদ তাহলে ভালো করে দেখে নিতে হবে। এবার পটল কাটা হয়ে গেছে, সব কিছু কাটাকুটি রেডি, কাটার ওখান থেকে চলে এসেছি। তাও আমি একটু কনফিউশনে ছিলাম যদি ছোটো কোনো পোকা থেকে থাকে, আর একটু গন্ধও থাকে, এখন যেহেতু সিজন না তাই ফুলকপিটা একটু গন্ধ গন্ধ থাকে, তাই একটু ভালো করে ভাপ দিয়ে নিলাম। এবার তেলের মধ্যে পটলটা একটু ভেজে নিলাম। দেখা কি সুন্দর ভাজা হয়েছে, দেখলেই খেতে ইচ্ছে করে না? না না, এটা আগে প্রসাদ হবে, পরে খাবে। তারপরে পটলটা ভেজে দিচ্ছি। এবার কাঁকরোল ভাজা হয়ে যাচ্ছে ওই তেলেই। তেলটা একটু কেমন হয়ে যায়, কিন্তু বারবার কড়াই কি চেঞ্জ করব। একবারে বেশি তেল দিয়ে ভাজাভুজিগুলো সুন্দর হলুক। এবার জিরা দিয়ে একবারে বসিয়ে দিলাম, আলাদা করে আলুটা ভেজে নিলাম না। তো নুন হলুদ দিয়ে দেবো। ওই যে বললাম যে বৃষ্টি, এই আলুটা বসিয়ে এসে গেছে, বৃষ্টির শব্দ শুনে সব কিছু জামাকাপড়গুলো একটু ভিতর দিকে চাপিয়ে চাপিয়ে দিয়ে যাচ্ছি। এইদিকে আমার কিছু তুলসীর চারা বসিয়েছি, বৃন্দাদেবী খুব ভালো লাগে, খুব তরতাজা, এখানে বৃষ্টির জল পায় তো। তো দৌড়ে যাচ্ছি, এবার দেখি কি অবস্থা, দৌড়ে এসেও কাজ হয় নাই ভাই। জামাকাপড় বাঁচাতে গিয়ে আলুটা আর বাঁচাতে পারলাম না, দেখো কি অবস্থা হয়ে গেছে, একদম পুড়ে গেছে। তো যাই হোক, মনটা খুব খারাপ হয়ে গেল ওই তেলেই। মনটা খুবই খারাপ হয়ে গেছিলো সত্যি। ওই তেলেই কপিটা দিয়ে দিলাম। এইবার বাদাম কাজু কিশমিশ দিয়ে যে একটা মশলা করে রাখি, সেটা একটু কপির সাথে কষে নিচ্ছি। আর ভালো করে কষানো হয়ে গেলে আরও জল দিয়ে ঢেকে নেব। কপিটা হচ্ছিল না, আর আলু কিছুটা বেছে বেছে দিয়েছিলাম, সব ফেলে দেইনি, একটু মারাত্মক যেগুলো দেওয়া যাচ্ছিল না সেগুলো ফেলে দিয়েছি। আর আমার আসলে জিনিস আমার ফেলতে ভালো লাগে না, যতটা সম্ভব যতটা কাজে লাগানো যায় আমি সবসময় সেটা করি। আর এখন ভাজা মশলা দিয়ে ফুলকপির রসাটা আমি নামিয়ে নেব, হয়ে যাচ্ছে আমার। আর ভাজা মশলাটা দিয়েও একবার একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। আমি একটু চুলার আঁচটা কমিয়ে ঢেকে ঢেকে রান্না করতে পছন্দ করি, এতে আমার গ্যাসও বাঁচে, আর আমার মনে হয় যেমন স্বাদ সব ঠিক থাকে, গুণগত মান। তো সবাই ভালো থেকো, হরে কৃষ্ণ, হরি বল।